আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন সিজন চেঞ্জের সময়। আর এই সময়ে আমাদের ঘরের ছোট্ট বাচ্চাদের সর্দি কাশি জ্বর এবং গলা ব্যথার মতো নানান সমস্যা দেখা দেয়। আর এই ঠান্ডা জ্বরের কারণে কিন্তু বাচ্চাদের মুখের রুচি একদমই থাকে না। তাই এই সময়ে চেষ্টা করতে হবে বাচ্চাকে এমন ধরনের খাবার তৈরি করে খাওয়াতে যেই খাবারটি বাচ্চার মুখের রুচি বাড়াবে, একই সাথে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। তো আজকে আমি ঠিক তেমনই একটি 100% কার্যকরী স্যুপের রেসিপি শেয়ার করব। এজন্য আমার এখানে লাগবে মাঝারি সাইজের একটি গাজর, মাঝারি সাইজের একটি টমেটো আর ছোট সাইজের একটি রসুন। তো গাজরটিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর উপরের স্কিনটা ছিলে ফেলে দিয়েছি। এখন এইরকম একটি গ্রেটারের সাহায্যে গাজরটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে ছুরি বা বটির সাহায্যে গাজরটিকে ছোট ছোট কুচি করে কেটেও নিতে পারেন। যাই হোক, এদিকে আমি টমেটোটাকে এরকম 4 টুকরা করে নিয়েছি আর রসুনটা থেকে মোটামুটি 4 থেকে 5 কোয়া রসুন এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে একটা সাইডে রেখে দিলাম আর অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। যারা 8 মাস থেকেই বাচ্চাকে এই স্যুপটা তৈরি করে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে শুধুমাত্র মুরগির ডিমের কুসুম নিয়ে নেবেন। আর 10 মাস থেকে তৈরি করে খাওয়ালে সেক্ষেত্রে পুরো ডিমই নিতে পারবেন। যাই হোক, এবার একটি চামচের সাহায্যে ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে আমি অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ চালের সুজি। এই চালের সুজিটা আমি স্যুপ ঘন করার ক্ষেত্রে ব্যবহার করব। তো এজন্য আমি অল্প কিছুটা পানি দিয়ে এই সুজিটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলো নিয়ে চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। প্রিয় দর্শক, ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং বিভিন্ন ধরনের ভিটামিন, যা শিশুদের স্বাস্থ্য ভালো রাখে, মস্তিষ্কের বিকাশ করে, ওজন বৃদ্ধিতে সহায়তা করে, পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। যাই হোক, ঘিটা গলে আসলেই আমি আগে থেকে কুচি করে রাখা রসুনগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দেন রসুনগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে গ্রেট করে রাখা গাজর এবং কেটে রাখা টমেটো একসাথেই দিয়ে দিব। এখন এই ঘিয়ের মধ্যে গাজর এবং টমেটোগুলোকে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এই খাবারটির স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তবে 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে লবণ স্কিপ করে যাবেন, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি অ্যাড করা যাবে না। এই তো আমি গাজর এবং টমেটোগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। প্রিয় দর্শক, বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে টমেটো খুবই কার্যকরী একটি সবজি, কারণ এতে থাকা ভিটামিন সি যা বাচ্চাদের সর্দি কাশি ও সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। আর এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে, তাই 8 মাস থেকেই বাচ্চাদের খাবারে নিয়মিত টমেটো রাখা যেতে পারে। দর্শক, দেখতেই পেয়েছেন এই পর্যায়ে কিন্তু আমি এই স্যুপের মধ্যে 1 চা চামচ পরিমাণ ওটস যুক্ত করে দিয়েছি। এই ওটস দেওয়ার ফলে বাচ্চারা খাবারটি খুব সহজেই হজম করতে পারবে আর বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সহায়তা করবে। তো মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পরেই দেখবেন যে টমেটোগুলো অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চামচের সাহায্যে টমেটোগুলোকে তুলে নিচ্ছি। তারপর এই টমেটোগুলোর ওপরে যে পাতলা একটা স্কিন থাকে সেটা আমি চামচের সাহায্যেই ছাড়িয়ে নিব। আমি টমেটোগুলোকে বড় বড় করে কেটে দিয়েছি যাতে করে খুব সহজেই এই চামড়াগুলো তুলে নেওয়া যায়। টমেটোগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটেও দেওয়া যেত, সেক্ষেত্রে কিন্তু এই চামড়াগুলো আর আলাদা করা যেত না। আর ওইভাবে রান্না করলে বাচ্চাদের খেতে কিন্তু খুবই অসুবিধা হতো, কারণ এই টমেটোর খোসাগুলি কিন্তু গলায় আটকে যাওয়ার মতো একটা সম্ভাবনা থাকে। যাই হোক, আমি চামড়াগুলো সব আলাদা করে নিয়েছি। এখন একটি ফর্কের সাহায্যে এই টমেটোগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এই স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি, দেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কিন্তু আমাদের গাজরগুলা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে যে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা অল্প অল্প করে এই স্যুপের মধ্যে দিয়ে দিব আর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। প্রিয় দর্শক, আমরা কম বেশি সবাই জানি যে ডিমে রয়েছে হাই প্রোটিন, আর এই স্যুপের মধ্যে ডিম দেওয়ার কারণে কিন্তু বাচ্চারা এই খাবারটি
অল্প পরিমাণে খেলেও তাদের পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যাবে আর তাদের শরীরে দ্রুত শক্তির যোগান দিবে। ডিম দেওয়ার পর আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই গুলিয়ে রাখা চালের সুজি। এই মিশ্রণটা দেওয়ার ফলে কিন্তু স্যুপটা অটোমেটিক ঘন হতে শুরু করবে, যে কারণে স্যুপটা খেতে ভালো লাগবে। এই তো এখন আর মোটামুটি 2 থেকে 1 মিনিট রান্না করে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য স্যুপটা একদমই রেডি হয়ে যাবে। নামানোর আগে আমি সামান্য কিছুটা পরিমাণে ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এর ফলে খাবারটিতে খুবই সুন্দর একটি ফ্লেভার যুক্ত হবে। এই তো আমি স্যুপটাকে ঠিক এরকম ঘনত্বে রেখেছি, আর স্যুপ যেহেতু একটু পাতলা টাইপের হয় তাই আমি ঠিক এরকম অবস্থায় রেখেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ ভিটামিন মিনারেলসে ভরপুর একটি এগ স্যুপের রেসিপি। এই স্যুপটি বাচ্চাদের হজম শক্তি বাড়াতে সহায়তা করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং সর্দি কাশিতে বাচ্চাদের আরাম দিবে। একই সাথে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশেও সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর ভিডিও সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।